রাইউ চলো চলো তাড়াতাড়ি, খেলা শুরু হয়ে যাচ্ছে। বাবা এটা কোন গেট দিয়ে নিয়ে আনলে? আর ফুটবলের আসল গেটটা কোথায়? আরে বাবা, আসল গেটটা ওই পাশে, খেলা যে দেখতে পাচ্ছে এইটাই অনেক কিছু। দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম বিপিএল খেলা দেখতে। বিপিএল ফুটবল এখন সারা দেশে চলতেছে, তো সেই অনুযায়ী সেই খেলা এখন কিন্তু গাজীপুরে আয়োজন হচ্ছে। তো স্টেডিয়াম কিন্তু আগের মতো রয়ে গেছে, তারপর তার মধ্যে যে খেলা হচ্ছে এটাই অনেক কিছু। রায়ান রাওনা আমার সাথে চলে এসেছে। প্রচুর কিন্তু লোক আসলে খেলার মধ্যে হচ্ছে। ফুটবল ভালোবাসে না এমন কোনো লোক কিন্তু বাংলাদেশে নাই, কিন্তু তারপরে সেই ফুটবলটা আগের মতো কিন্তু নাই। তো এবারের উদ্যোগে সব জায়গায় আসলে এই খেলাটা আয়োজন করা হচ্ছে, তো সেই অনুযায়ী গাজীপুরে হচ্ছে। আমরা চলে এসেছি। বাবা এটা কোন গরিব স্টেডিয়ামে এনেছো? সব তো গরিব, এটা তো কোন গরিব স্টেডিয়ামে? টিভিতে আমি কত সুন্দর মাঠ দেখেছি, আর এটা তো কত পচা মাঠ। আরে বাবা, টিভিতে যে মাঠ দেখছো সেটা তো আন্তর্জাতিক মাঠ, আর এটা হচ্ছে আমাদের এলাকার মাঠ। তারপরে এই মাঠে দেখো না খেলা আয়োজন করেছে, এটা কিন্তু সুন্দর হচ্ছে। তারপর হ্যাঁ বাবা, আমাদের যেরকম আছে সেটাই দেখতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। বাবা কোন কোন দলের খেলা হচ্ছে? আজকে খেলা হচ্ছে বাবা আবাহনী আর হচ্ছে গিয়ে ফকিরাপুল। তুমি কোন দল নিবে? আমি আবাহনী। তুমি কোন দল নিবে? আবাহনী। তোমরা সবাই আবাহনী, কারণ আবাহনী কিন্তু আসলে অনেক পুরনো একটা দল, আর সেরকম কিন্তু খেলে। আর ফকিরাপুল কিন্তু নতুন দল, তবে তাদের মধ্যে কিন্তু অনেক বিদেশি খেলোয়াড় আছে, দেখেছো? বাবা এই দেখো, এটা ঢাকা, মানে ঢাকা আবাহনী বলো, সব জায়গায় তো একটা আবাহনী আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, আসলে ঢাকা আবাহনী আর হচ্ছে ফকিরাপুল কেএফসি। দেখছো ওদের কিন্তু অনেক বিদেশি খেলোয়াড় আছে, অনেক সুন্দর কিন্তু খেলা হচ্ছে। আসলে স্টেডিয়ামে বসে খেলা দেখার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খেলা কিন্তু জমজমাট হচ্ছে। একদিক থেকে আবাহনী কিন্তু বারবার আক্রমণ করে যাচ্ছে। এইমাত্র একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছে। আসলে টান টান উত্তেজনা কিন্তু চলছে। বিশেষ করে ফকিরাপুল নতুন দল হলে তাদের কিন্তু 4-5 জন বিদেশি খেলোয়াড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে, এবং তারা কিন্তু প্রচুর পরিশ্রম করতেছে। রাইও, তোরা কিন্তু দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। চল খেলা শেষ হলে তোদের দেখাবো বিদেশি প্লেয়ার কারা কারা আসছে। হ্যাঁ আচ্ছা। আমার মনে হয় কি নাইজেরিয়ার প্লেয়ার বেশি আসছে, যে দেখতে পাচ্ছিস না কালো কালো করে। রওনা তুই দেখতে হ্যাঁ পাচ্ছিস? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। এই দেখ, এবার কিন্তু গোল হয়ে যাবে। গোল, আরে গোল তো হলো না, দেখছিস? ওহো, এবারটা তো ঠেক হয়ে গেল। যাই হোক, আমরা খেলা দেখতেছি, আমরা দেখে যাক। এই যে আবার আক্রমণ করেছে ফকিরাপুল, দেখেন একের পর এক আক্রমণ কিন্তু চলেই যাচ্ছে, কিন্তু গোল কিন্তু হচ্ছে না। আর মাঠের অবস্থা কিন্তু ওইরকম একটা ভালো না, তারপরে চেষ্টা চালাচ্ছে। আর এই মাঠে এরকম বিপিএল আয়োজন কিন্তু কখনোই হয়নি। দর্শক অনেক বড় মাঠ, তারপরে কিন্তু তার মধ্যে খেলা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর আবাহনী কিন্তু দুই গোল দিয়েছে, আর ফকিরাপুল 0। যেহেতু তারা নতুন দল, অনেক ভালো খেলেও তারপরে কিন্তু জিততে পারেনি। আর এখন কিন্তু খেলা শেষ হয়ে গেছে। আপনারা যদি দেখাই, দেখেন কি পরিমাণ দর্শক। আসলে এখনও ফুটবল যে মানুষ কত ভালোবাসে, আর সেটা আপনারা কিন্তু এই দর্শক দেখেই বুঝতে পারছেন। ওই যে আবাহনীর যে প্লেয়ার, একবারে ঢাকা আবাহনী ঐতিহ্যবাহী, তার কিন্তু এই যে প্লেয়ার সবাই কিন্তু চলে আসতেছে। আর আমরা এখন চলে যাব, যেহেতু স্টেডিয়ামে প্লেয়ারদের এখন ফটো সেশন হবে এবং পুরস্কার বিতরণ হবে, তাই আমরাও একটু দেখে তারপরে কিন্তু বাইরে যাব। আর যেহেতু অনেক বিদেশি প্লেয়ার আসছে, আমরা কিন্তু তাদের সাথে একটু দেখা করব যদি সুযোগ পাই। কি বলিস রাইউ? হ্যাঁ অবশ্যই। চল চল তাড়াতাড়ি চল চল। ফিফার নিয়মের মধ্যে খেলাগুলো হয় সেই এরো না, তাড়াতাড়ি চল। ওকে। ভিউয়ার্স, আমরা কিন্তু সিরিয়াল ধরে এখন বের হব। দেখেন কি পরিমাণ দর্শক, বারবার এই কথা বলতেছি। রাইউ, ওই যে বড় গেটটা আছে না, আমার মনে হয় কি সেখান থেকে আসলে প্লেয়াররা বের হবে। আমরা সেখানে গেলেই কিন্তু ওদের দেখতে পাবো। হ্যাঁ আচ্ছা ওকে, আমরা এখন গেট থেকে বের হয়ে গেলাম। আর এই যে হচ্ছে মেইন গেট, এইখান থেকে বিদেশি খেলোয়াড়গুলো এখন বের হবে। দুই দলেরই কিন্তু বিদেশি প্লেয়ার ছিল, তো আমরা দেখবো, আসলে আপনাদেরও দেখাবো সেই বিদেশি প্লেয়ারগুলা। কোন দেশের প্লেয়ার বেশি খেলে রাইউ? ফকিরাপুলের। ফকিরাপুলে আজকে বিদেশি প্লেয়ার বেশি খেলছে, তো এখন কিন্তু এখান থেকে এক এক করে সবাই বের হবে। আমরাও বিদেশি প্লেয়ারদের দেখবো। দেখুন কীরকম উৎসুক জনতা কিন্তু ভিড় করছে। আর আমরা যেহেতু সবাই কিন্তু এই যে অলরেডি কিন্তু প্লেয়ার কিন্তু বের হচ্ছে, সবাই কিন্তু সেলফি তোলার জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়েছে। একটা দিন ছিল যখন কিন্তু এই খেলোয়াড়দের খুব দাম ছিল এবং সবাই ফুটবল নিয়ে মাতামাতি করতো। এখন কিন্তু সেই পরিবেশ বা পরিস্থিতি অনেকটাই নেই। তারপরও যারা ফুটবলটা ধরে রেখেছে তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ ফুটবল হচ্ছে প্রাণের খেলা। কি বলিস রাইউ? হ্যাঁ বাবা, ফকিরাপুলে বিদেশি প্লেয়ার থাকতেও আবাহনী জিতেছে। হ্যাঁ দেখছো, আসলে ঠিকই বলছিস।
আজকে তোদের ভাগ্যে কিন্তু এটা ছিল না, এই জন্যই কিন্তু আজকে আবাহনী জিতেছে। আবাহনী বড় দল তো, আসলে অভিজ্ঞতা অনেক বেশি। যুগ যুগ আগের দিয়ে খেলছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছিস। বাবা আবহাওয়ানি তো অনেক আগের থেকে খেলতেছে, তাই জন্যই তো জিতলো। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ প্লেয়ার এখনই বেরোচ্ছে। ওই যে একজন বিদেশি প্লেয়ার বেরোয় গেছে, দেখেন কি ওই যে কুচকুচে ভয় কালো। দেখাচ্ছে, দেখো। সবাইকে সাথে আমাদের খুব মজা করতেছে, দেখতে পাচ্ছিস? ওরা কিন্তু খুব মজার লোক, তাই না? আর প্লেটটা ভয় পেয়ে দৌড় দিয়ে দিল। তুই কি ভয় পেয়েছিস রওনা? না ও কিন্তু দুষ্টামি করেছে।